নমস্কার, আমি সুধাংশু বলছি। যে বিষয় বলছি আপনারা সবাই একটু সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। 2002 সালের পরে যারা এসছেন আমাদের এই পূর্ব বাংলার থেকে, যেরকম আমিও এসছি 2000-এর আগে, কিন্তু তখন আমি ভোট কিছু করতে পারিনি। কিন্তু 2000-এর পরে যারা এসছেন, 2014 সালের ভিতরে যারা আছেন, এরা সবাই এসআইয়ের নাম ভুক্ত করুন। কে কি বলল কোনো বাজে কথায় কান দেবেন না। তার কারণ এই এসআইটা করা খুব একটা মূল্যবান জিনিস, খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের পূর্ব বাংলার লোকের জন্য। এই এসআই না করলে, যদি কের কথা শুনে আপনারা এসআই না করেন কোনো বাংলাদেশি লোক, তাহলে তার জন্য কিন্তু ঘোর অন্ধকার, ঘোর বিপদ, কেউ বাঁচাতে পারবে না। তাই একটা কথা বলে যাই, এসআই করতেই হবে। তৃণমূলের কোনো নেতার কথায় আপনারা শুনবেন না, তার কোনো যুক্তিতে শুনবেন না, এতে আপনার কিন্তু বিপদ আসবে। বিপদ কিন্তু যদি কেউ তৃণমূলের কথা শুনে এসআইয়ের নাম নথিভুক্ত না করুন, তার জন্য কিন্তু মহা বিপদ, কেউ ঠেকাতে পারবে না। তাই বিশেষ করে আমি বাংলাদেশি, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি 2000 সালের আগে এসেছি, আমি ভোট করতে পারিনি, কিন্তু 2003-4 সালের প্রমাণপত্র আমার কাছে আছে, আমি সেটাতে এসআই করে এসেছি। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করি, যারা আমরা পূর্ব বাংলার লোক, দেখুন আমি একটা সাধারণ মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করছি এসআইয়ের নাম নথিভুক্ত করুন, নাহলে কিন্তু ঘোর অন্ধকার আপনার কপালে নেমে আসবে, বিপদের শেষ থাকবে না। আর এসআইটা করলে আপনি কিন্তু বেঁচে যাবেন। তাই আমি বাংলাদেশি, আমি সনাতনী, গর্ব করে বলছি আমাদের সনাতনীদের, আপনারা এসআইয়ের নথিভুক্ত হন। একটা কথা বারবার আমাদের এমপি জগন্নাথ সরকার, অসীম সরকার, শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীরা বলছে যে কোনো হিন্দুদের কোনো অসুবিধা হবে না, কোনো ভোট কাটা যাবে না। এসআইটা করা কী জন্য অনেকে আছে সেটা বুঝতে পারছে না, বুঝতে পারবেন। সবার বাড়িতে এখন বড় ফোন আছে, ফোনটা দেখুন বর্ডারে কী পরিস্থিতি, তাহলেই বোঝা যাবে। তাই সবাইকে অনুরোধ করছি, বাংলাদেশি যত লোক আছে সবাইকে অনুরোধ করছি, আপনারা এসআইয়ের নাম ভুক্ত করুন, নাহলে কিন্তু মহাবিপদ। কের কথা শুনে যদি আপনারা এসআইয়ের নাম নথিভুক্ত না করুন, তাহলে কিন্তু আপনাদের বিপদ কেউ ঠেকাতে পারবে না। তৃণমূলের ছোট থেকে বড়, মেজো, যত বড়ই হোক, রক্ষা করতে পারবে না। আজকে তৃণমূলের কথা শুনে আপনি এসআই করবেন না, বেশ, তাহলে তৃণমূলের যে বড় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, টিভিতে দেখুন, তিনি কিন্তু এসআইয়ের ফলন প্রাপ্ত করেছেন। আর আপনি তো কোনো গল্পই হবে না। তাই দেখুন, আমার জন্মস্থান বাংলাদেশ ছেড়ে যাচ্ছি কেন, আপনি দিদিকে প্রশ্ন করুন তো, তাহলে আপনি পেয়ে যাবেন। তো বেশি আর কিছু বলবো না, আপনি এসআইয়ের
নামভুক্ত করুন, কে কথা শুনতে যাবেন না। আর ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, এরা এই বাংলাদেশি শরণার্থীর লোককে বাঁচাবার জন্যই এইগুলো করা। আর যেগুলো এসেছিল বাংলাদেশ থেকে এই দেশের জঙ্গল আবর্জনা, সেইগুলোকে পরিষ্কার করবার জন্যই এসআইআরটা করা। বোঝাতে পারলাম? নমস্কার, আমি সুধাংশু। পূর্ব বাংলার লোক যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, এসআইআরের নাম নথিভুক্ত করুন। কোনো তৃণমূলের নেতা আপনাকে বাঁচাতে পারবে না। কের কথা শুনে যদি আপনি এসআইআর না করেন, মহা বিপদ, মহা অন্ধকার আপনার সামনে। কথাটা চিন্তা ভাবনা করে দেখুন। আর আমাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির যারা আছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব করেন, তারা ভাই ভিডিওগুলো একটু সরিয়ে দিয়েন, যাতে সবার প্রত্যেকটা সনাতনীর কাছে এই ভিডিওটা পৌঁছায়। নাহলে ঘোর অন্ধকার। এটা রাজনীতি, এটা হিন্দুস্তান ছিল, হিন্দুস্তান আছে, হিন্দুস্তান হবে। এটা হিন্দুস্তান হবে, আমি বলে দিই। আপনাদেরকে অনুরোধ করছি, করজোড়ে অনুরোধ করছি, আপনাদের হাত পাও ধরছি, পূর্ব বাংলার লোকের জোরহাত করছি, এ সাইডটা করুন, এ সাইডটা করুন। আমি একটা সাধারণ লোক বলছি, এ সাইডটা করুন। নমস্কার, হরে কৃষ্ণ।